আমাদের চারপাশে এই যা কিছু আছে, এই যে তারা, গ্যালাক্সিগুলো, এমনকি আমাদের নিজেদের অস্তিত্ব, সবকিছুরই তো একটা শুরু আছে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে সেই শুরুটা কি করে হয়েছিল? মানে সেই শূন্য থেকে শুরু করে এই বিশাল মহাবিশ্বের জন্ম কি করে হলো? চলুন তাহলে আজকে সেই গল্পই শোনা যাক, বিগ ব্যাং এর গল্প। তো আমাদের এই গল্পের শুরুটা কিন্তু ঠিক আজকের নয়। আমরা চলে যাচ্ছি অনেক অনেক বছর পেছনে। আমরা চলে যাচ্ছি প্রায় আজ থেকে 13.8 বিলিয়ন বছর পেছনে। সংখ্যাটা এতটাই বড় যে আমাদের মস্তিষ্ক ঠিকমতো ধরতেই পারে না। কিন্তু সত্যটা হলো, ঠিক তখন থেকেই আমাদের মহাবিশ্বের এই ঘড়ির কাঁটা টিক টিক করে চলতে শুরু করেছিল। আর এখানেই গল্পের সব থেকে অবাক করা, অবিশ্বাস্য অংশটি আসছে। আমাদের এই বিশাল মহাবিশ্ব, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে আলোরই বিলিয়ন বিলিয়ন বছর লেগে যাবে, কিন্তু সেই পুরো মহাবিশ্ব, সমস্ত কিছু, অর্থাৎ সমস্ত শক্তি, সমস্ত পদার্থ একসময় পরমাণুর চেয়েও ছোট একটি বিন্দুতে আবদ্ধ ছিল। বিশ্বাস হচ্ছে? প্রশ্নটা তো আসেই, এটি কি করে সম্ভব? আচ্ছা, তাহলে এই যে বিন্দুর কথা বলছি, এই ক্ষুদ্র কিন্তু অসম্ভব ঘন উৎপত্তির বিন্দুটা আসলে কি ছিল? চলুন গভীরে গিয়ে দেখি ব্যাপারটা। বিজ্ঞানীরা এই অদ্ভুত অবস্থাকে একটি নাম দিয়েছেন। এটাকে বলা হয় সিঙ্গুলারিটি। আর এটা কিন্তু শুধু উত্তপ্ত আর ঘন ছিল না। না, এটি ভাবনারও বাইরে, প্রায় অসীম তাপমাত্রা এবং অসীম ঘনত্বের একটি বিন্দু ছিল। এটা এমন একটি জায়গা যেখানে আমাদের চেনা ফিজিক্সের কোনো নিয়মই কাজ করে না। আজ আমরা যা কিছু দেখছি তার সবকিছুরই জন্ম হয়েছিল কিন্তু সেই একটি বিন্দু থেকেই। কিন্তু একটা বিন্দু তো অনন্তকাল ধরে ওভাবে থাকতে পারে না, তাই না? এরপর যা ঘটলো তা আমরা সাধারণভাবে যা ভাবি তেমন কোনো বিস্ফোরণ ছিল না, বরং তার চেয়েও অনেক অদ্ভুত এবং গভীর একটা ঘটনা ঘটেছিল। আর সেটাই হলো মহাসম্প্রসারণ। দেখুন, বিগ ব্যাং শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? একটা অসম্ভব বড় বিস্ফোরণের ছবি, তাই তো? কিন্তু ব্যাপারটা কি আসলেই একটা বড় বিস্ফোরণ ছিল, নাকি এর পেছনের ধারণাটি একদমই আলাদা? এখানেই কিন্তু আমাদের সবথেকে বড় ভুল ধারণাটি ভাঙতে হবে। দেখুন, বিগ ব্যাং কিন্তু মহাশূন্যের ভেতরে ঘটা কোনো বিস্ফোরণ নয়। যেমন কোনো একটা বোমা কোনো একটা জায়গায় ফাটে, এমনটা নয়। বরং এটি ছিল স্বয়ং মহাশূন্যেরই সম্প্রসারণ। ব্যাপারটা কল্পনা করার চেষ্টা করুন। যেন আমাদের বাস্তবতার চাদরটাই সব দিক থেকে একসাথে প্রসারিত হতে শুরু করেছিল। এটি মহাশূন্যের মধ্যে কোনো বিস্ফোরণ নয়, বরং এটি ছিল স্বয়ং মহাশূন্যেরই বেড়ে ওঠা। আর এই যে প্রসারণের কথা বলছি, এটা কিন্তু কোনো সাধারণ গতির প্রসারণ ছিল না। এটি ছিল অবিশ্বাস্য রকমের দ্রুত। মানে মহাশূন্য শুরুর ঠিক 1 সেকেন্ডেরও কম সময়ে চোখের পলকে আলোর গতির চেয়েও অনেক দ্রুত গতিতে প্রসারিত হয়েছিল। ভাবা যায়? বিজ্ঞানীরা এই অভাবনীয় দ্রুত গতিকে একটি নাম দিয়েছেন, যাকে বলা হয় কসমিক ইনফ্লেশন। আচ্ছা, মহাবিশ্ব তো প্রসারিত হতে শুরু করলো, বেশ ভালো কথা। কিন্তু তখন তো এটা শুধুই ছিল ফুটন্ত শক্তির একটা সুপের মতো। তাহলে এই যে আমরা বস্তু দেখি, যা দিয়ে আমাদের গ্রহ, এমনকি আমরা নিজেরা তৈরি, সেই জিনিসগুলো এলো কোথা থেকে? ব্যাপারটা খুব সহজ। ধরুন একটা বেলুন ফোলাচ্ছেন। বেলুনটা যত বড় হতে থাকে তত ঠান্ডা হতে থাকে। মহাবিশ্বের সাথেও ঠিক এমনটাই ঘটেছিল। এই বিশাল প্রসারণের সাথে সাথে মহাবিশ্ব ধীরে ধীরে শীতল হতে শুরু করলো। আর এই শীতলতাই কিন্তু পদার্থ তৈরি হওয়ার জন্য একদম পারফেক্ট পরিবেশ তৈরি করে দিয়েছিল। তো মহাবিশ্ব যেই না একটু ঠান্ডা হতে শুরু করলো, অমনি জিনিসপত্রগুলো তৈরি হতে শুরু করলো। একদম শুরুর কয়েক মিনিটের মধ্যেই প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের মতো মৌলিক কণাগুলি তৈরি হয়ে যায়। কিন্তু তখনও পরিবেশটা ছিল অসম্ভব গরম, একটা চুল্লির মতো। তাই ওরা একসাথে জুড়ে থাকতে পারছিল না। তাই প্রথম একটা পুরো মলিকিউল, মানে হাইড্রোজেন আর হিলিয়াম তৈরি হওয়ার মতো ঠান্ডা হতে মহাবিশ্বের সময় লেগেছিল আরো 3.5 লাখেরও বেশি বছর। সময়টা অনেকটাই লম্বা, তাই না? এখন মনে হতেই পারে, এই যে এত কিছুর কথা আমরা আলোচনা করলাম, সিঙ্গুলারিটি, ইনফ্লেশন, কণা তৈরি, এগুলো কি শুধুই গল্প, নিছক কোনো থিওরি? এর পক্ষে কি কোনো বাস্তব প্রমাণ আছে? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই আছে। আর সেই প্রমাণগুলো বেশ জোরালো। চলুন
সেগুলোই এবার একটু দেখে নেওয়া যাক। আসলে বিগ ব্যাং শুধু একটি দারুণ গল্পই নয়, বরং বর্তমানে সবচেয়ে শক্তিশালী বৈজ্ঞানিক তত্ত্বগুলির একটি। কেন? কারণ এটি এমন কিছু ভবিষ্যৎবাণী করেছিল যা বিজ্ঞানীরা পরে বাস্তবে পর্যবেক্ষণ করে সত্যি প্রমাণ করতে পেরেছে। আর একাধিক প্রমাণে নিশ্চিত করে, হ্যাঁ, এর মূল ধারণাগুলো একদম সঠিক। তো কি সেই প্রমাণগুলি? আচ্ছা, প্রথম আর সবথেকে বড় প্রমাণটি দিয়েছিল জ্যোতির্বিজ্ঞানী এডুইন হাবল। উনিই প্রথম দেখান যে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে কি? তার মানে হলো মহাবিশ্ব আজও প্রসারিত হচ্ছে, বড় হচ্ছে। দ্বিতীয় প্রমাণটি হলো রেডশিফট। ব্যাপারটা অনেকটা অ্যাম্বুলেন্সের সাইরেনের মতো। অ্যাম্বুলেন্স যখন আমাদের থেকে দূরে সরে যায় তখন তার সাইরেনের আওয়াজটাও কেমন পাল্টে যায়, তাই না? তেমনি দূরে সরে যাওয়া গ্যালাক্সিগুলো আলো তরঙ্গের মতো লম্বা হয়ে যায় আর দেখতেও লালচে লাগে। আর আমার মতে সবথেকে অবাক করা প্রমাণ হলো আমরা আজও এই মুহূর্তেও বিগ ব্যাং এর একেবারে শুরুর সেই তাপের একটা ক্ষীণ প্রতিধ্বনি বা আভা মহাকাশে খুঁজে পাই। একে বলা হয় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। এই 13.8 বিলিয়ন বছরের বিশাল যাত্রাপথ, এই সম্প্রসারণ, এই বিবর্তনের পর আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি ভাবতেও অবাক লাগে, তাই না? একবার শুধু ভাবুন এই অবিশ্বাস্য যাত্রার কথাটা। একটা পরমাণুর চেয়েও ছোট অসীম ঘনত্বের একটি বিন্দু থেকে আজকে এই কোটি কোটি গ্যালাক্সিতে ভরা বিশাল মহাবিশ্ব। আর সবথেকে অবাক করা বিষয়টা কি জানেন? এই গল্পটি কিন্তু এখানেই শেষ নয়। যে সম্প্রসারণ দিয়ে একদিন সবকিছু শুরু হয়েছিল তা এই মুহূর্তে আমরা কথা বলার সময়ও ঘটে চলেছে। মহাবিশ্ব এখনো বড় হচ্ছে, এখনো বাড়ছে। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের সকলের মাথায় ঘুরপাক খাবে। যদি সত্যিই মহাবিশ্ব একটি বিন্দু থেকে শুরু হয়ে থাকে আর আজও প্রসারিত হচ্ছে, তাহলে এর যে প্রান্ত, এর যে সীমানা, তার ওপারে কি আছে? কিছুই না, নাকি অন্য কিছু?